আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আকরাম এন্ড পেটস। ভিউয়ার্স, ভিডিওর থাম্বনেল ও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে একটি ভালো আপডেট রয়েছে। সেটা হচ্ছে যে মাত্র 4 মাসে মুরগি থেকে ডিম পেয়েছি। যদি সে ডিমটা দেখাই, প্রথমে আগে ডিমটা দেখে নিই, তারপর মুরগি দেখাবানি যে কোন মুরগিটা পেরেছে। এই যে সেই ডিম, তো দেখতে পাচ্ছেন সাইজটা একটু ছোটো। তো মূলত এরা যে বাচ্চাগুলো রয়েছে, এগুলার মধ্যে 2 পদের বাচ্চা আছে। এর মধ্যে এক পদ হচ্ছে 4 মাস, আর বাকি আরেক পদ হচ্ছে 2.5 মাসের বাচ্চা। যেমন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 2.5 মাসের বাচ্চা একটা, আর ওই যে ওই পাশে এটা 4 মাস। আর এখন যদি বলি এই ডিমটা কোন মুরগিটা পেরেছে, দেখতে পাচ্ছেন যে ডিমটা আলহামদুলিল্লাহ ছোট সাইজে, ছোট যেহেতু এত কম সময় ডিমটা পেরেছে, সাইজটা একটু ছোট। তো এই মুরগিটা মূলত ডিমটা পেরেছে, এটা কালকে ডিমটা পেরেছে। এর বয়স বর্তমানে 4 মাস চলে। কয়েকদিন আগেই 4 মাস হয়েছে। যখন এর বয়স 4 মাস হয়েছে, কালকে হচ্ছে ডিমটা পেরেছে। তো এই মুরগিটাকে ধরে দেখায়, তো দেখতে পাচ্ছেন যে মুরগিটা মোটামুটি অতটা বড় না, ছোট সাইজ। এই যে বিয়ার দেখতে পাচ্ছেন, এর বয়স বর্তমানে 4 মাস। এই ডিমটা পেরেছে আলহামদুলিল্লাহ। এর সাথে কারি কয়েকটা বাচ্চা আছে, যেমন এইটা, তারপরে মরগটা আলহামদুলিল্লাহ। এই বাচ্চাগুলোর মধ্যে ফার্স্ট ডিমটা পেলো। এই প্রথম আমি আমার জীবনে ফার্স্ট 4 মাসে ডিম পেলাম আলহামদুলিল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে বর্তমানে আমার বড় বাচ্চাগুলোর আপডেট। আলহামদুলিল্লাহ মাত্র 4 মাসে ডিম পেয়েছি। সে যদি আপনারা জানতে চান কিভাবে পেয়েছি, তো কমেন্টে লিখে দেন, আমি এ নিয়ে না আলাদা ভিডিও বানাবানি। আর এই পাশে আছে আমার গলাশিলা মুরগি আকু। নিজে তো 3টা সাল জানিনি, এই শীতে মারা গেছে। আমি মোটামুটি যে কয়টা বাচ্চা ফুটাই মোটামুটি সব বাচ্চাই দিকে যায়, কিন্তু এবারে শীতের কারণে মারা গেছে। যাই হোক আলহামদুলিল্লাহ, 3টা আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে আপাতত এগুলার কোনো ক্ষতি হয় নাই। আর দেখতে পাচ্ছেন যে কতটা অ্যাক্টিভ। খালি এই বাচ্চাদের সম্ভবত পক্স উঠেছে। যাক, এটা হচ্ছে আমার মুরগির বাচ্চাগুলোর আপডেট, ছোট বাচ্চা আর কি। আর এই পাশে আছে আমার কোয়েলগুলা দেখলাম যে হালকা পাতলা জিমায় আর কি, দেখি জিমায় থাকে। এসে জানি না এটা কি হয়েছে। যাই হোক, সতর্কতা স্বরূপ আমি এদের প্রত্যেককে নামাই মানে মাইকোনিডা খাচ্ছি। আর এই কোয়েলগুলোর মধ্যে একটি ভালো আপডেট হয়েছে যে আমার যে একটা ছেলে কোয়েলটা ধরে দেখায়। এবার দেখতে পাচ্ছেন যে এই ছেলে কোয়েলটার ডাক ফুটে গেছে আলহামদুলিল্লাহ। তা খুব ভালো একটা আপডেট, ডাক ফুটে গেছে। যদিও এখনো ওই ঝোলাটা হয়নি, আশা করি ইনশাল্লাহ তাড়াতাড়ি হয়ে যাবে না। আর যদি কোয়েলগুলা দেখায়, তো মোটামুটি দেহে মনে হচ্ছে যে বড় হয়েছে, যেহেতু ছেলে কোয়েলটা দাগ ফুটে গেছে। এই যে বিয়ার দেখতেছেন মহিলা কোয়েলগুলা আলহামদুলিল্লাহ মোটামুটি সব কোয়েলই মোটামুটি আছে আর কি। এরকম দেখি যে হালকা পাতলা জেমায়, বা এটা কি অসুখ হয়েছে না কি হয়েছে তা বলতে পারি নাই। যদিও এর আগে যখন কোয়েল পালছি তখন ঝিমাই হালকা পাতলা। আর এই পাশে দেখতেছেন যে বাচ্চাটা, এর বয়স বর্তমানে 2.5 মাস চলে আলহামদুলিল্লাহ। 2.5 মাসের বাচ্চা হিসেবে এর গ্রোথ কোয়ালিটি অনেকটাই ভালো হয়েছে। তারপরে আবার শীতকাল গেছে, 2.5 মাস হিসেবে অনেক ভালো গ্রোথ কোয়ালিটি। এই বাচ্চাকে এখন ছেড়ে দেবো। তো এটা হচ্ছে বর্তমানে আমার মুরগির বাচ্চাগুলোর আপডেট। এখন বড় বাচ্চা আছে 12টা, আর ছোট বাচ্চা আছে 3টা, 15টা বাচ্চা আছে। যদি একটু বাইরে পশুকের আপডেটে যাই, এটা একটু অনেক সময় কাটাই দিলাম। তো বাইরে আছে আমার 5টা ডিম পাড়া মুরগি আর একটা বাচ্চা কেনা, ওটাকে ছেড়ে দিয়েছি। যদিও মানে কেনা প্রায় 1 মাস হয়ে গেছে কিনেছি, হয়তো খুব তাড়াতাড়ি ডিম পেয়ে দিবে।
উঠবে। আর এই হচ্ছে আমার বর্তমানে যেই চিনাসটা ডিম পাচ্ছে আলহামদুলিল্লাহ, নিয়মিতই ডিম পাচ্ছে মোটামুটি 5টার মতো ডিম পাড়া হয়ে গেছে এর আলহামদুলিল্লাহ। এই পাশে আছে আমার ছেলে চিনাসটা। আমার বাড়িতে আলহামদুলিল্লাহ 6টা চিনাস ছিল, আলহামদুলিল্লাহ 6টা চিনাসই আছে। ওই পাশে দেখতে পাচ্ছেন আরও 2টা চিনাহাঁস, এদের সাথে শিকারি বয়সী, খালি এই 2টা এখন ডিম পাড়েনি। এখানে দেখতেছে আমার চিনাসের ছোট একটা বাচ্চা, আর একটা বাচ্চা সম্ভবত কোনো জায়গায় চলে খাবার খাইতে গেছে হয়তো। আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে, সাইজও আলহামদুলিল্লাহ ভালোই। আলহামদুলিল্লাহ আমার 5টা ডিম পাড়া মুরগি, আলহামদুলিল্লাহ 5টা ডিম পাড়া মুরগি সুস্থ সবল আছে। আর কেনা মুরগি দাও, আর এই যে আমার হারু দাও আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে। মোটামুটি ওই জায়গায় তো 4 মিনিট 50 সেকেন্ডের মতো সময় ব্যয় করে এলাইছি, আর এই জায়গায় বেশি সময় দিতেছি না, কারণ ভিডিওটা নাহলে বড় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমার সকল পোষা প্রাণী মোটামুটি সুস্থ আছে বাইরের। এখন যদি তো মাছের সেটাপে যাই তাহলে বিয়ে দেখতে পাবেন, এটা আমার 2টা অ্যাকোরিয়াম আছে, একটা হচ্ছে বড় আর একটা হচ্ছে ছোট। তো এখন এই মাছগুলাকে খাবার দেবো, অনেকদিন ধরে মাছ দেখানো হয় না। এই যে বিয়ে দেখতে পাচ্ছেন যে আমার মাছগুলা আলহামদুলিল্লাহ সব মাছই সুস্থ সবল আছে, যদিও মাছে বাচ্চা পাই নেই, যা খারাপ লাগলো। দেখতে পাচ্ছেন সব মাছই উপরে হতে আছে, বিয়ে দেখতে পাচ্ছেন এটাও ভালো লাগতেছে দেখতে। এখন যদি এদের একটু খাবার দেই তাহলে বিয়ে দেখতে পাবেন। যদি ছোট অ্যাকোরিয়ামটা দেখাই তো ওই যে আমার ছোট অ্যাকোরিয়ামটা, এই যে বিয়ে দেখতেছেন খাবার দিয়েছি, যদি মনে হচ্ছে কম হয়ে গেছে, এর দানা ছোট। তো এই যে বিয়ে দেখতে পাচ্ছেন সবাই খাবার দিয়ে দিয়েছি, যে আলহামদুলিল্লাহ সবাই খাচ্ছে। তো এটাই হচ্ছে বর্তমানে মাছের আপডেট। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।